Bismillahirrahmanirrahim. Today I will explain complex numbers and its properties, few definitions, and some relations, that is addition, subtraction, multiplication, division of a complex number. So what is complex number? First definition: a complex number of the form a plus ib is called a complex number. A number of the form a plus ib is called a complex number, where a and b are real numbers, এবং I is equals to square root of -1. Here a is known as real part and b is known as imaginary part of the complex number. Okay, generally a complex number is denoted by z and z equals to x plus iy. In the right hand side you see the figure. This is a Argand diagram, that is to express the complex number in along x direction known as real axis, and along y direction it is known as imaginary axis. If any complex number of the form a plus ib, at first we apply the value of a from origin to up to a units, অর্থাৎ অরিজিন থেকে a ইউনিট দূরত্বে along real axis বরাবর ট্রাভেল করব, আর সেখান থেকে along imaginary axis or parallel to imaginary axis আমরা আমাদের b পরিমাণ পোরশনটুকু আমরা ট্রাভেল করব। এইভাবে কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট আমরা বসিয়ে থাকব। So this is the definition of complex number. Another definition of a complex number term, which is conjugate complex number. Conjugate complex number: two complex numbers which differ only in the sign of imaginary parts are called conjugate of each other. অর্থাৎ একটি কমপ্লেক্স নাম্বার যদি a plus ib হয়, তাহলে তার কনজুগেট নাম্বার হবে a minus ib, এবং তাদেরকে প্রত্যেককে কি বলা হবে? একে অপরের কনজুগেট। ওকে, রাইট সাইডে যেমন ফিগারে দেখো, একটা পয়েন্ট যদি x plus iy হয়, তার কনজুগেটটা হবে x minus iy. সো আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। দুটি নাম্বার ডিফার হয় অনলি ইমাজিনারি পার্টের মধ্যে, এদেরকে বলা হয় পরস্পর কনজুগেট কমপ্লেক্স নাম্বার। চলো আমরা বোর্ডে গিয়ে কিছু জিনিস আলোচনা করি, তাহলে তোমাদের মধ্যে জিনিসগুলি আরো ক্লিয়ার হবে যে আমরা কিভাবে এই কমপ্লেক্স নাম্বার তোমরা ইন্টারমিডিয়েটে শিখেছো। একটা চ্যাপ্টার ছিল কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। অতএব তোমাদের কাছে এই জিনিসটা অনেকটাই নতুন, নতুন না, পুরাতন। কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশনের যে গ্রাফ ড্রয়িং এর জন্য যে সিস্টেম জেনারেট করা হয় তাকে বলা হয় আরগান ডায়াগ্রাম। আর আরগান ডায়াগ্রামের along horizontal axis এটাকে বলা হয় রিয়েল এক্সিস, আর এটাকে বলা হয় ইমাজিনারি এক্সিস। এই আরগান ডায়াগ্রামের এক্স অক্ষ বরাবর যে এক্সিসটা তাকে বলা হয় রিয়েল এক্সিস, আর ওয়াই অক্ষ বরাবর যেটা তাকে বলা হয় ইমাজিনারি এক্সিস। মনে করো একটা কমপ্লেক্স নাম্বার, সাপোজ z1, এই ভ্যালুটা হলো 2 plus 3i। তাহলে এই আরগান ডায়াগ্রামে তার পজিশন ভ্যালুটা কোথায়? প্রথমে আমরা অরিজিন থেকে সাপোজ 2 ইউনিটস রাইটে যাব, যেহেতু পজিটিভ ভ্যালু। তারপর 3 ইউনিটস আপ হবে ইমাজিনারি এক্সিস বরাবর, সাপোজ 1 ইউনিট, 2 ইউনিট, 3 units up. This is the Z1 point, that is 2 plus 3i. এভাবে আমরা
কমপ্লেক্স নাম্বার ইনপুট করতে পারি। মনে করো another complex number, suppose only 2i, এটা একটা কমপ্লেক্স নাম্বার, তার রিয়েল পার্ট 0, that is 2i can be written as 0 plus 2i। তাহলে এই রেজাল্টটা কোথায় হবে? আমরা দেখব রিয়েল পার্ট 0 and then 1 2, this is the complex number which is twice i। We can say all real numbers are complex number, সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। যেমন মনে করো 3, এটা একটা জটিল সংখ্যা। কেন? কারণ এই 3 কে আমরা লিখতে পারি 3 plus 0 into i। এই বাস্তব সংখ্যার ইমাজিনারি পোরশনের ভ্যালুটা হবে 0। এই জন্য আমরা বলতে পারি সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। তাহলে তার পজিশন কোথায় আর্গন ডায়াগ্রামে? 1 2 3, এই হলো 3। এটাও একটি জটিল সংখ্যা, তার ইমাজিনারি পার্ট 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কমপ্লেক্স নাম্বার আর্গন ডায়াগ্রামে ইনপুট দিতে পারবো। আচ্ছা, এই 2i এর কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কি হবে একজন বলো তো দেখি? 0 minus 2i। ভেরি গুড, -2i। আবার এই 3 এর কনজুগেট নাম্বার কি হবে? 3 minus 0i। 3 হবে। জি স্যার, এটা তো কোনো চেঞ্জ হবে না স্যার। 3 হবে। তার z1 এর কনজুগেট হবে 2 - 3i। তার মানে আমরা কনজুগেট গুলিও শিখে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, এখন দুটো ডেফিনিশন শিখবো। একটা হলো মডিউলাস, আরেকটি হলো আর্গুমেন্ট। মনে করো এই আর্গন ডায়াগ্রামের মধ্যে একটি পয়েন্ট নিলাম p of x plus iy, অর্থাৎ এই পোরশনটুকু হলো x পোরশন আর এই পোরশনটুকু হলো y পোরশন, i হলো ইমাজিনারি প্রতীক। তাহলে আমরা যদি এটা জয়েন করি, এটার নাম দিলাম r, এই অ্যাঙ্গেলটা দিলাম থিটা। অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত দূরত্বটাকে বলা হয় মডিউলাস। আমি আবার বলছি, মূল বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স ওপি তাকে বলা হয় মডিউলাস। আর এই ডিস্টেন্স যে রেখা, সেই রেখাটা রিয়েল এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করে তার ট্যানজেনশিয়াল ভ্যালুকে বলা হয় আর্গুমেন্ট। সরি, তার ভ্যালুটাকে অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে বলা হয় আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? Modulus of the point p of xy is OP is equals to r। এটা যদি x হয়, এটা যদি y হয়, বর্গ করলে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার, আর বর্গমূল করলে হয় x স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এই হলো মডিউলাস p of x plus iy। এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস হলো এটা। আর্গুমেন্ট of the point p of x plus iy, সেটা হবে থিটা। থিটা ইকুয়ালস টু tan inverse y by x। এটাও ক্যালকুলেশন করে বের করা হয়েছে, দুইটাই ক্যালকুলেশন করে বের করা হয়। আমি যদি ক্যালকুলেশনটা একটু করে তোমাদেরকে দেখাই, ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ y বাই r। সুতরাং y সমান r সাইন থিটা। আর এই অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালুটা যদি বের করি, ভূমি বাই অতিভুজ x বাই r। সুতরাং x ইকুয়ালস টু হবে r cos থিটা। এই দুটাকে বর্গ করে যোগ করলে হয় কত? অর্থাৎ
x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হবে r স্কয়ার, বিকজ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা r এর মানটা পেয়েছি, মূলত মডুলাসটা আসে ওইখান থেকে। আবার যদি ভাগ করি sin বাই cos 10 হবে, tan থিটা সমান আসে y বাই x, সুতরাং থিটা সমান tan ইনভার্স y বাই x। এভাবে আর্গুমেন্টটা বের করা হয়েছে। আমি এখানে থিওরামটা লিখেছি, এখানে সংক্ষিপ্তভাবে প্রমাণটা দেখিয়েছি। এই হলো একটি কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং আর্গুমেন্ট। কোনো কোশ্চেন আছে মডিউলাস আর্গুমেন্ট নিয়ে? তোমরা কি ক্লাসে আছো? জি জি স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার কয়েকটা এক্সাম্পল দেখালে হয়তো আর একটু এক্সাম্পল দেখাবো। এখানে আমাদের শেখার হলো মডুলাস যে শিখালাম, ওপি সমান আর, আর সমান এটাকে এইভাবেও লেখা যায়, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই, এটাকে এইভাবে লেখা যায় আর্গুমেন্ট অফ, হ্যাঁ, এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এর আর্গুমেন্ট, এটা মডুলাস চিহ্ন দিয়ে লেখা যায়। ঠিক আছে, আর আর্গুমেন্ট এ আর জি দিয়ে লেখা যায়। তো আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে তোমরা জিনিসগুলি বুঝতে পেরেছো। আমরা অবশ্যই এক্সাম্পল দিব কিছু। চলো আমরা আরো কিছু বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করি, তারপরে কিছু এক্সাম্পল দিব। Let Z1 equals to A plus IB, Z2 equals to C plus ID be two complex numbers. আমি দুটি কমপ্লেক্স নাম্বার কনসিডার করেছি, Z1 এবং Z2। এই দুটি কমপ্লেক্স নাম্বারের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ আমরা কিভাবে করতে পারি দেখবো। যদিও তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, এক নম্বরে আমরা যোগ করতে চাচ্ছি Z1 প্লাস Z2, A প্লাস IB প্লাস C প্লাস ID। কমপ্লেক্স নাম্বারের নিয়ম হলো রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সবসময় সেপারেট করে লিখতে হবে, অর্থাৎ এই রিয়েল এবং এই রিয়েল একত্রে করতে হবে, আর ইমাজিনারি পার্ট গুলি একত্রে লিখতে হবে, তাই তো? এটাকে রিয়েল পার্ট বলা হয়, রিয়েল পার্ট, আর এটা হলো ইমাজিনারি পার্ট। সবসময় এই ফর্মুলাটা মেনটেইন করতে হবে। তাহলে আমরা যোগটা বুঝে গেলাম। বিয়োগ যদি করি Z1 মাইনাস Z2, A প্লাস IB মাইনাস C প্লাস ID, একইভাবে আমরা A মাইনাস C প্লাস I ইন্টু B মাইনাস D। সিম্পল, রিয়েল ইমাজিনারি আলাদা করতে হবে। আমরা যদি গুণ করি Z1 Z2, তাহলে A প্লাস IB C প্লাস ID, সিম্পল গুণ করব। কিভাবে আমরা রিয়েল করতে পারি দেখো, দিস রিয়েল এন্ড দিস রিয়েল আমরা মাল্টিপ্লাই করলে পাবো রিয়েল, দ্যাট ইজ AC। আবার এই অংশটুকু আর এই অংশটুকু মাল্টিপ্লাই করলে কি হয়, I স্কয়ার BD। আমরা জানি I ইকুয়ালস টু স্কয়ার রুট অফ -1, সরি, সুতরাং I স্কয়ার ইকুয়ালস টু হবে -1। সেই ক্ষেত্রে IB এবং ID গুণ করলে কি হবে, -BD। This is the real portion of the product of Z1 and Z2, আর ইমাজিনারিটা প্লাস এই IB দিয়ে আমরা C কে গুণ করলে হয় IBC, আবার ID দিয়ে A কে গুণ করলে হয় IAD।
আই কমন নিলে বিসি প্লাস এডি। এই অর্থাৎ দুটি কমপ্লেক্স নাম্বার গুণ অবস্থায় থাকলেও গুণ করার পরে রিয়েল এবং ইমাজিনারি পার্টে আমরা আলাদা করব। নাম্বার 4, যদি ভাগ অবস্থায় থাকে, সাপোজ Z1 Z2, তাহলে কিন্তু একই কাজ, a প্লাস আইবি সি প্লাস আইডি। তবে ভগ্নাংশ এইভাবে রাখা যাবে না। কমপ্লেক্স নাম্বারের মূল মন্ত্রই হলো রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট ওই ফর্মুলায় রাখতে হবে। সেজন্য এটাকে সিম্পলিফাই করার জন্য ডিনোমিনেটর ফাংশনের কনজুগেট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব বোথ সাইডস। আমরা কি বলতে পারবো সি প্লাস আইডি এর কনজুগেট কি? সি C minus ID. ভেরি গুড। তাহলে এটা হবে সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আবার উপরে এখন মাল্টিপ্লাই করব। আমরা উপরে নিচে সি মাইনাস আইডি দ্বারা মাল্টিপ্লাই করেছিলাম, আর নিচেরটা একবারে ফর্মুলা করেছি। এখন উপরেরটা মাল্টিপ্লাই করব। এসি আইবি আইডি এটা প্লাস বিডি, কারণ আই 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 স্কয়ার মাইনাস এ মাইনাস মিলে প্লাস হবে, প্লাস আই ইন্টু এ আইডি আর বিসি, তাহলে হবে বিসি মাইনাস এডি বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিব, যে এটাকে লিখব এসি প্লাস বিডি বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। সো আমরা দেখতে পেলাম যে কোনো প্রকার কমপ্লেক্স প্রোডাকশনের ক্ষেত্রে ইট মে বি এডিশন, সাবট্রাকশন, multiplication or division, all the results are like real part plus imaginary part. এই জিনিসটা সব সময় কিন্তু মেনটেন করতে হবে, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা কি এই বেসিক অপারেশন ক্লিয়ার হয়েছে? যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা প্রয়োজনে স্ন্যাপশট নিয়ে রাখতে পারো। ওকে, স্যার ডিভিশনটা আরেকবার একটু এক্সপ্লেইন করলে ভালো হয়, ডিভিশনটাও একটু সমস্যা। বুঝিনি কথা, আবার বলো। স্যার ডিভিশনটা একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, ডিভিশন দেখো, ডিভিশনটা হলো আমরা Z1 এর মানটা বসিয়ে দিলাম আর Z2 এর মানটা বসিয়ে দিলাম, দেন এই ফাংশনটা ভগ্নাংশ আকারে আছে কমপ্লেক্স নাম্বারের, এটা এইভাবে রাখতে পারবো না। আমাদের সব ধরনের ফাংশনকে রিয়েল প্লাস ইমাজিনারি, রিয়েল প্লাস ইমাজিনারি এই পোর্শনে রাখতে হবে। সেই জন্য ডিনোমিনেটর ফাংশনের কনজুগেট টার্ম দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করেছি, অর্থাৎ আমরা মাল্টিপ্লাই করেছি সি মাইনাস আইডি দ্বারা। আমি নিচে সি মাইনাস আইডি লিখেছিলাম কিন্তু সেটা দেখাইনি। সি মাইনাস আইডি এবং সি প্লাস আইডি যে ফর্মুলা হয় সে ফর্মুলাটা বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? জি স্যার। তারপরে আমরা উপরেরটার মাল্টিপ্লাই করেছি 3 নম্বরের মতো করে হিসাব করে করে, এটা তোমরা নিজেরা ব্রেনে হিসাবটা করে নিতে হবে। তারপরে দুই ভাগে ভাগ করেছি। এই হলো ডিভিশনের ক্ষেত্রে রিয়েল এবং ইমাজিনারি পোরশনের ক্যালকুলেশন। কিন্তু স্যার এখানে সি আর এ তো আছে ইমাজিনারি পার্ট। সি এবং এ। এ, জি স্যার। হ্যাঁ কি হয়েছে? এটা তো ইমাজিনারি পার্টে আছে, আপনি না বললেন দুটো আলাদা করা লাগবে, ইমাজিনারি পার্টে রিয়েল। হ্যাঁ হ্যাঁ, ইমাজিনারি পার্টে আছে বলতে দেখো এই যে আমার এই ফাংশনটা, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। মানে ভাগ করে এই যে আই আকারে নিচে আই আকারে থাকতে পারবে না, কথা হলো সেটা, ঠিক আছে? আচ্ছা স্যার, এটাকে মানে এমন ভাবে ইমাজিনারি পার্টে রিয়েল পার্ট থাকলে সমস্যা নাই, বাট দুটো আলাদা আলাদা করে নেওয়া লাগবে। রাইট রাইট, আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। আমরা এখন এই আলোচনা এবং এর আগে যে আমরা মডুলাস আর্গুমেন্ট দিয়েছি তার উপরে ভিত্তি করে চলো আমরা ছোট ছোট কিছু প্রবলেম সলভ করব। আচ্ছা,
আরেকটা জিনিস সেটা মনে রাখবা, পাওয়ারস অফ আই। পাওয়ারস অফ আই, আই এর পাওয়ারের ক্যালকুলেশন। আমরা জানি আই সমান স্কোয়ার রুট অফ -1 আর আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান কত? মাইনাস আই, আই টু দা পাওয়ার 4 সমান 1। বুঝতেছি? না স্যার। আই টু দা পাওয়ার 4 সমান জি 1। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার মানে প্রত্যেকটার সাথে হইতেছে মানে আই টু দা পাওয়ার 5 সমান আই। আই এই আইটা ঘুরিয়ে আবার এখানে এসে গেল। জি, আই টু দা পাওয়ার 5 সমান আই, এরপরে যদি বাড়িয়ে দেই আই টু দা পাওয়ার 6 সমান হবে 1 আই স্কোয়ার সমান -1। আই স্কোয়ার হোল কিউব না? স্যার আই স্কয়ারটা লেখা লাগলে কেন? আই স্কোয়ার হোল কিউব সমান আই স্কোয়ার -1 হোল কিউব সমান -1। তাহলে আই টু দা পাওয়ার 7, এটাও একই। এটাকে তুমি লিখতে পারো এইভাবে যে আই টু দা পাওয়ার 4 স্কোয়ার, অর্থাৎ আই স্কোয়ার হোল কিউব প্লাস আই, দেখা যাবে না? আচ্ছা, উপরে 1, উপরে 1, 7 তো, মানে ব্যাপারটা এরকম যে আই টু দা পাওয়ার 6 প্লাস 1। তো আই টু দা পাওয়ার 6 প্লাস 1 মানে আই টু দা পাওয়ার 6 হলো আই টু দা পাওয়ার 6 ইন্টু আই, তাই তো? আর আই টু দা পাওয়ার 6 এর মান কত? -1, তাহলে হবে এটা মাইনাস আই। দেখো, তার মানে এই সিকোয়েন্সটা যখন আই হলো এখানে আসবে আই স্কোয়ার -1, আই কিউব মাইনাস আই, দ্যাট ইজ আই টু দা পাওয়ার 7 মাইনাস আই, আবার আই টু দা পাওয়ার 8 হবে 1। এইভাবে এটা পর্যায়ক্রমে আসতে থাকবে। তোমার মনে করো প্রশ্ন করা হলো আই টু দা পাওয়ার 1000, এই ভ্যালুটা কত? তাহলে তুমি দেখো আই টু দা পাওয়ার 1000 এর ক্যালকুলেশন করতে হলে আই টু দা পাওয়ার 4, স্যার 1 স্যার। হ্যাঁ 250, তাহলে হবে 1, এর রেজাল্টটা হবে 1। যাই দাও না কেন ক্যালকুলেশনটা তোমরা করতে পারবে। তো এইভাবে তোমরা আই এর পাওয়ারের ক্যালকুলেশন গুলি করে নেবে। কমপ্লেক্স নাম্বার আসলে খুব কঠিন, এটা বলবো না, একটু মনোযোগ দিয়ে তোমাদের এক্সারসাইজ করতে হবে। Question: separate real and imaginary parts of the function. Suppose 2 minus I, 3 minus 2I divided by 1 plus I whole square. Also, obtain the modulus and argument of the above function. প্রশ্ন করা হয়েছে এই ফাংশনটার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করার জন্য। সেপারেট রিয়েল এন্ড ইমাজিনারি পার্টস অফ দি ফাংশন। প্রথম তো রিয়েল এবং ইমাজিনারি পার্ট যখন সেপারেট করব, তারপরে বলা হচ্ছে অবটেইন দি মডুলাস এন্ড আর্গুমেন্ট অফ দি অ্যাবাভ ফাংশন। তার মডুলাস কত, আর্গুমেন্ট কত। একটা ফাংশন যদি মনে করো z ইকুয়ালস টু a প্লাস ib হয়, তাহলে মডুলাস অফ z হবে, এটাকে এইভাবেও লেখা হয়, কিছুক্ষণ আগে শিখিয়েছি,
এটা হবে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আর্গুমেন্ট অফ জেড হবে থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স বি বাই এ। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা শিখিয়েছি, এক্স ওয়াই দিয়েছিলাম, এখন এ বি দিয়ে আমরা ফর্মুলাটা জেনারেট করলাম। So at first we have to calculate the real part and imaginary part of this function. তার রিয়েল এবং ইমাজিনারি পার্ট আমাদের ক্যালকুলেট করতে হবে, তারপরে মডিউলাস এবং আর্গুমেন্ট আমরা বের করব। প্রশ্ন কি বুঝতে পেরেছি? প্রশ্ন বুঝতে পারলেই উত্তর এসে যাবে। সো আমাদের প্রথম টার্গেট হলো এ বি এর মান বের করা, এখান থেকে গুণ করব, ভাগ করব, কনজুগেট টার্ম দ্বারা মাল্টিপ্লাই করব, যা দরকার লাগে সবকিছু করে আমরা এ বি মান বের করব। চলো আমরা দেখি পারি কিনা। তো আমাদের ফাংশনটা ছিল এটা। এই ফাংশনটাতে আমরা শুরুতে উপরে মাল্টিপ্লাই করব, নিচেও পাওয়ার আছে, পাওয়ার মাল্টিপ্লিকেশন করব। কিভাবে যেন গুণ করে 2 আর 3, 3 আর 2 গুণ করলে হয় 6, এই মাইনাস আই গুণ করলে মাইনাস, তিনটি মাইনাস 2 এবং 1। নিচে কি লেখা স্যার বুঝা যাইতেছে? হ্যাঁ বুঝিনি, নিচে কি লেখা বুঝা যাইতেছে? 1 মাইনাস আই স্কয়ার নাকি আই মাইনাস আই? এটা হলো, হ্যাঁ নিচেরটা হলো 1 প্লাস আই হোল স্কয়ার প্লাস আই ইন্টু 2 দিয়ে মাইনাস 2i কে মাল্টিপ্লাই করলে মাইনাস 4i হয়, আর 3 দিয়ে i কে গুণ মাল্টিপ্লাই করলে হয় মাইনাস 3i। তাহলে দুই ক্ষেত্রে মাইনাস থাকে, সো এটা আমরা মাইনাস করে দিতে পারি। তাহলে 2 এবং 2 এটা হয় 4, আর 3 এবং 1 এটা হয় 3। দুই ক্ষেত্রে মাইনাস দিলে মিডলেরটা হয়ে যাবে প্লাস। জাস্ট গুণ করে তুমি এইভাবে বসিয়ে দিবে, আর নিচে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা করো, a square plus 2ab plus b square, that is minus 1. a square plus 2ab plus b square. আমরা তাহলে কত পেলাম? এটা হয় 4 minus 7i, এটা কত হয় 2i, তাই তো? এখন কিন্তু আমার নিচে যে 2i আছে এটা রাখা যাবে না, নিচে 2i কে রিমুভ করতে হলে উপরে নিচে তার কনজুগেট টার্ম দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 2i এর কনজুগেট টার্ম কি? 1/2 i half 2i 1/2 minus 2. মাইনাস 2i। স্যার -2 Oh, minus 2. 2i এর কনজুগেট টার্ম হলো, আমরা 2i কে লিখতে পারি 0 প্লাস 2i, তার কনজুগেট হবে 0 মাইনাস 2i। -2 আছে। তাহলে আমরা এটাকে 4 মাইনাস 7i ইন্টু মাইনাস 2i, এবং 2i মাইনাস 2i মাল্টিপ্লাই করি 2i মাইনাস 2i। তাহলে উপরে যদি মাল্টিপ্লাই করি মাইনাস মাইনাস মাইনাস, 3 মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14, আর হলো প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 মাইনাস 8i, আর আই স্কোয়ার মাইনাস এবং মাইনাস, 2 মাইনাসে প্লাস, এটা আসে 4। ঠিক আছে, এবং আমরা যদি ভেঙে লিখি তাহলে এটা এইভাবে লিখতে পারবো মাইনাস 7/2 মাইনাস 2i, minus 14/4 minus 7/2 minus 8i/4, that is minus 2i। তাহলে আমাদের ফাংশনের রিয়েল পার্ট হলো কত? এটাকে আমরা সাজিয়ে লিখলে মাইনাস 7/2 রিয়েল পার্ট প্লাস i ইন্টু মাইনাস 2। সো আমরা যদি এইভাবে এখানে দেখিয়ে দেই সেপারেশন, দিস ইজ রিয়েল পার্ট, ইট ইজ ইমাজিনারি পার্ট। সো আমরা পেয়ে গেলাম আমাদের প্রশ্নের প্রথম অংশ। আমাদের প্রথম অংশে বলা ছিল সেপারেট রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট অফ দি ফাংশন। এই ফাংশনটার রিয়েল এবং ইমাজিনারি পার্টে আমরা সেপারেশনটা কমপ্লিট করলাম। তার মানে সেপারেশনের নিয়ম অনুযায়ী এটা হবে এ আর এটা হবে বি। এখন চলো আমরা মডিউলাস এবং আর্গুমেন্ট বের করি।
therefore modulus of this number 2 minus I, আচ্ছা এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, 2 minus I 3 minus 2i I divided by 1 plus I whole square। এই ফাংশনটার মডুলাস কি হবে? স্কয়ার রুট অফ a square plus b square, that is minus 7/2 whole square plus minus 2 whole square। ক্যালকুলেশন করলে কত হয়? 49/4 plus 4, তাহলে কত হয়? 16 6 9 15 5 1 একে আর কত হয়? 65 হয় না? রুট 65/2 দেখো ঠিক আছে কিনা? মডিউলাস 49 এর সাথে 16 যোগ করলে হয় 65 আর নিচে রুট 42, দিস ইজ দ্য মডিউলাস। এবং আর্গুমেন্ট কত হবে? ঠিক আছে স্যার। আর্গুমেন্ট অফ দি ফাংশন, ওই ফাংশনের আর্গুমেন্টটা হবে, এটাকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় tan ইনভার্স b by a, that is -2 by -7/2। তাহলে এটা রেজাল্ট আসে tan ইনভার্স 4/7, 4/7। আর tan ইনভার্স 4/7 এর একটা রেজাল্ট তুমি ক্যালকুলেটর দিয়েও বের করে নিতে পারো, দেখো কত আসে। tan ইনভার্স 4/7 63.43 স্যার। হ্যাঁ 63.43 tan ইনভার্স 4/7 স্যার 29.74। 49.74 এমন আসলো কেন? কোনটা ঠিক আছে বলো? tan ইনভার্স 4/7 আমার ক্যালকুলেটরটা মনে হয় ভালো। 29.74 হবে। tan ইনভার্স 29.7 স্যার। হ্যাঁ আমি তো সেটাই পেলাম, আমি জি স্যার, পেয়েছি। এটাই হবে। জি স্যার 29.7। আচ্ছা ঠিকঠাক মতো করলে tan ইনভার্স 4/7, হ্যাঁ 29 ডিগ্রিতে যদি শিফট করি তাহলে 29.7 ডিগ্রি। এই ছিল আমাদের আর্গুমেন্ট। তো আশা করি তোমরা মডিউলাস এবং আর্গুমেন্ট সেপারেশন, রিয়েল এবং ইমাজিনারিতে আমরা কিভাবে সেপারেট করি বুঝতে পেরেছো। আর স্লাইড যে পোর্শনটুকু তোমাদেরকে সম্ভবত দিয়েছি, তোমরা কি পেয়েছো কিনা জানি না, আমি তোমাদেরকে স্লাইড না দেইনি, মনে হয় দেইনি, আমি কিছুক্ষণের মধ্যে স্লাইডটা দিয়ে দিব, তোমরা জি স্যার, দেওয়া হয়নি। প্র্যাকটিস করবে। আগামীকালও আমরা এই কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। সো আজকে